ডিজিটাল ইলেকট্রনিক্সের এই ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এমন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো যেটা কিন্তু পুরো ডিজিটাল দুনিয়ার একেবারে ফাউন্ডেশন, মানে ভিত্তি তৈরি করে দিয়েছে। আর সেটা হলো সার্বজনীন লজিক গেট। আচ্ছা, আলোচনাটা শুরুই করি একটা প্রশ্ন দিয়ে। ভাবা যায় যে মাত্র এক টাইপের গেট ব্যবহার করে একটা আস্ত কম্পিউটার বা ধরুন যে কোনো জটিল ডিজিটাল সার্কিট ডিজাইন করা সম্ভব। শুনতে কিন্তু একেবারেই অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই সত্যি, আর এর পেছনে যে আসল ম্যাজিক সেটাই হলো সার্বজনীন গেট। তো চলুন এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি শিখতে যাচ্ছি। প্রথমে দেখব কিভাবে এক গেটেই সব কাজ করা সম্ভব। এরপর আমাদের আজকের হিরো ন্যান্ড আর নর গেটের সাথে পরিচিত হব। তারপর এদের সার্বজনীনতার প্রমাণটা দেখব, আর সবশেষে জানব এদের গুরুত্ব আর বাস্তব জীবনে এদের ব্যবহার কোথায়। ওকে, তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমাদের আজকের আলোচনার যে মূল দুইজন তারকা, মানে ডিজিটাল সার্কিটের আসল হিরো, তারা হলো দুটো স্পেশাল গেট, ন্যান্ড আর নর গেট। তো প্রথমে আসি ন্যান্ড গেটের কথায়। দেখুন, এর নামটা শুনলেই কিন্তু এর কাজটা অনেকটা বোঝা যায়। ন্যান্ড মানে হলো নট অ্যান্ড। মানে কি? মানে হলো এটা অ্যান্ড আর নট গেটের একটা দারুণ কম্বিনেশন। আরও সহজ করে যদি বলি, একটা অ্যান্ড গেটের যে আউটপুট সেটাকে যদি একটা নট গেটের ভেতর দিয়ে পাস করানো হয়, তাহলেই আমরা পেয়ে যাই ন্যান্ড গেট। এখানে আমরা ন্যান্ড গেটের সিম্বল আর তার ট্রুথ টেবিলটা দেখতে পাচ্ছি। টেবিলটার দিকে একটু ভালো করে খেয়াল করুন। দেখুন, যখন সবগুলো ইনপুট 1 মানে ট্রু হচ্ছে, শুধুমাত্র সেই একটা ক্ষেত্রেই আউটপুট হচ্ছে 0 বা ফলস। বাকি সব ক্ষেত্রে কিন্তু আউটপুট 1, আর এটাই হলো এর আসল বিশেষত্ব। ন্যান্ড গেটের মতো করেই এবার আসি NOR গেটের কথায়। নাম শুনেই নিশ্চয়ই ধরতে পারছেন, NOR মানে হল নট অর। মানে এটা অর আর নট গেটের একটা কম্বিনেশন। একটা অর গেটের আউটপুটকে যদি আমরা জাস্ট ইনভার্ট করে দিই, মানে উল্টে দিই, তাহলেই NOR গেটের আউটপুটটা পাওয়া যায়। আর এই যে এখানে NOR গেটের সিম্বল আর ট্রুথ টেবিলটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু ঘটনাটা ন্যান্ড গেটের ঠিক উল্টো। দেখুন, যখন সবগুলো ইনপুট 0, শুধুমাত্র তখনই আউটপুট হচ্ছে 1। বাকি সব ক্ষেত্রেই কিন্তু 0। যদি সহজ করে একটা তুলনা করি, তাহলে বিষয়টা এমন: ন্যান্ড গেট চায় সবাই হ্যাঁ বলুক, তাহলে ও একা না বলবে। আর নর গেট চায় সবাই না বলুক, তাহলেই শুধু ও হ্যাঁ বলবে। আচ্ছা, বেসিক জিনিসগুলো তো আমাদের জানা হয়ে গেল। এবার তাহলে আসল ম্যাজিকটা দেখার পালা, তাই না? মানে এখন আমরা প্রমাণ করে দেখব কেন এই গেটগুলোকে আমরা শুধু সাধারণ গেট বলি না, বলি সার্বজনীন বা ইউনিভার্সাল গেট। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন, কারণ এটাই হলো সার্বজনীনতার আসল প্রমাণ। ধরুন, আমাদের নট গেট বানাতে হবে। কি করতে হবে? খুব সিম্পল। একটা ন্যান্ড গেটের দুটো ইনপুটকে একসাথে জুড়ে দিন, ব্যাস হয়ে গেল নট গেট। এবার যদি অ্যান্ড গেট বানাতে চান, তাহলে একটা ন্যান্ড গেটের আউটপুটকে আরেকটা নটের মতো বানানো ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করিয়ে দিন। আর ওআর গেটের জন্য, এটার জন্য আমাদের 3টা ন্যান্ড গেট লাগবে। সেটআপটা একটা জটিল মনে হতে পারে, কিন্তু এর লজিকটা দারুণ, অসাধারণ, তাই না? তাহলে এই যে আমরা সার্বজনীনতা বা ইউনিভার্সালিটি শব্দটা বারবার বলছি, এটার মানে আসলে কি? সোজা কথায় বলতে গেলে এটা হলো একটা সুপার পাওয়ারের মতো। এমন একটা ক্ষমতা যেটা দিয়ে শুধুমাত্র এক ধরনের গেট ব্যবহার করেই ডিজিটাল দুনিয়ার যে কোনো লজিক, মানে যে কোনো বুলিয়ান ফাংশন তৈরি করে ফেলা যায়। আমরা তো একটু আগেই দেখলাম কিভাবে শুধু ন্যান্ড গেট দিয়েই এটা করা সম্ভব। সুতরাং মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে, যেহেতু শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এবং একইভাবে নর গেট দিয়েও সবগুলো বেসিক গেট মানে অ্যান্ড অর নট বানানো যায়, তাই এদেরকে আমরা অনেকটা লেগো ব্লকের মতো করে ভাবতে পারি। মানে শুধু এক ধরনের ব্লক দিয়েই কিন্তু বিশাল একটা ডিজিটাল সিস্টেম বানিয়ে ফেলা সম্ভব। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? যে আচ্ছা, বুঝলাম, কিন্তু বাস্তবে এর গুরুত্বটা কি? কেন আমাদের শুধু এক ধরনের গেট ব্যবহার করে পুরো সার্কিট বানানোর দরকার পড়বে? চলুন এবারের উত্তরটা খোঁজা যাক। দেখুন, এর বাস্তব সুবিধা কিন্তু অনেক। প্রথমত, যারা সার্কিট ডিজাইন করেন তাদের জীবনটা অনেক সহজ হয়ে যায়। তাদের আর পালা রকম গেট নিয়ে মাথা ঘামাতে হয় না। দ্বিতীয়ত, এটা প্রোডাকশনের খরচ অনেক কমিয়ে দেয়। একবার ভাবুন তো, একটা কারখানায় যদি শুধু এক ধরনের চিপ বানালেই চলে, তাহলে প্রোডাকশনটা কত সহজ আর সস্তা হয়ে যায়। আর এর ব্যবহার আমাদের কম্পিউটারের প্রসেসর থেকে শুরু করে ফোনের মেমোরি পর্যন্ত, বলা যায় ডিজিটাল প্রায় সব কিছুতেই এই আইডিয়াটা কাজে লাগানো হয়। গিকস ফর গিকসের একটা আর্টিকেলে বিষয়টাকে খুব সুন্দরভাবে বলা হয়েছে, কোট করছি: শুধুমাত্র এক প্রকার গেট ব্যবহার করে জটিল লজিক সিস্টেম তৈরি করা সম্ভব। এই একটা লাইনের মধ্যে কিন্তু সার্বজনীন গেটের আসল শক্তিটা লুকিয়ে আছে। আচ্ছা, আজকের আলোচনা তো প্রায় শেষের দিকে। তো এবার সবার জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ থাকলো। প্রশ্নটা হলো,
একটা এক্সঅর গেট তৈরি করতে ঠিক কয়টা ন্যান্ড গেট প্রয়োজন? একটু ভেবেচিন্তে পারলে সার্কিটটা এঁকে এর উত্তরটা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করুন তো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সার্বজনীন গেটের এই অসাধারণ কনসেপ্টটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আজকের এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে।